আসসালামাইকুম আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। তো আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই আর কি, রান্না বান্না আজকে করেছি। কি রান্না বান্না করেছি, কি খাওয়া দাওয়া করবো, অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। রান্না বান্না আজকে শেয়ার করিনি সেইভাবে, তো চিন্তা করলাম। এই তো রান্না বান্না শেষ করে চলে আসলাম ঘরে। এই যে দেখেন আমার মেয়ে কি করছে। মেয়ে বলছে, আম্মু আমি একটা আর্ট করেছি, সেই আর্টটা দেখাও আঙ্কেল আন্টিদের। তাহলে আপনারা দেখুন কি আর্ট করেছে সে। বসে আছে রুমের ভিতরে বসে, বারান্দায় বসতে চেয়েছিল, আবার আমিও চেয়েছিলাম বসুক, রোদটা একটু গায়ে লাগুক, তো বসাই নাই। কি আর্ট করতেছো দেখি, এটার নাম কি? নিজুকো। নিজুকো? দাঁড়াও, ছাড়ো। আর এটা না, হুম, ডিমন স্লেয়ার। তাই? হ্যাঁ, এটা ডিমন স্লেয়ারই। কালকে আবার ওর ড্রয়িং পরীক্ষা। তোমার অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে? একটুও ভালো নয়, কেন? খুবই ব্যাডনেস হয়েছে। আমি A+ পেয়েছি। শুনতে পেয়েছেন কি বললো? A+ পেয়েছে, সেজন্য একটু ভালো হয়নি। F+ পেয়েছি। ও F+ পেয়েছো? যখন যেটা মন চাবে সেটাই বলবে। এই যে এই একজন এখানে ব্যস্ত, আর ওই যে আমার সুন্দরী রানী। দেখছেন কি বলে, সুন্দরী রানী। আমার মেয়ে বলছে, কি বলছো মনিকে? মনিকে কি বললো? সুন্দরী রানী। দেখেন, সব সময় এমন পিছু লেগে থাকে আমার বোনের, যে বলার বাইরে। খালা আর ভাগ্নি মনে হয় কি মানে দোনোটা শত্রু, মানে এমন ভাবে লেগে থাকে। তুমি কেন এটা বলেছো মনিকে? ভালো করেছি। সুন্দর, তুমি ঠিক কথাই বলেছো। আমি তো রানীদের মতো দেখতে। আমি রানী, একদম পেতনিদের মতো দেখতে। পেতনির রানী, পেতনির রানী, তারপরে তো একটা রানী। পেতনির মতো। শরীরে মনে হয় কি দিনে দিনে এনার্জি কমে যাচ্ছে, তাই না বোন? অনেক কমে গেছে, অলরেডি কমে গেছে। 100% এর ভিতরে মানে 2% আছে আমার। আসলে কি শীতের মধ্যে আছে না, ঘুমটা বেশি আসে। হ্যাঁ, শীতের মধ্যে না, মানে অনেকে বলে কি যে শীতে নাকি ঘুম হয় না। আমার একজন পরিচিত আছে, সে বলে আমার শীতের মধ্যে ঘুম আসে না, মানে ঘুমাতে গেলে বিরক্ত লাগে। আর শীতের মধ্যে আমার ঘুমাতে অনেক মজা লাগে। আর আরেকটা কথা হচ্ছে, শীতের ভিতরে নাকি 3-4 দিন গোসল না করলে নাকি ঘুমই আসে না। কি যে এরকম ফালতু কথা বলে। আমি তো ঘুমে চোখেই দেখি না, আমি তো খালি ঘুম ঘুম সারাদিন। না, আমি একদিনও যদি গোসল না করি তাহলে দেখা যায় যে আমার মানে খুবই খারাপ লাগে, চোখ জ্বালা পোড়া করে, মাথা কেমন ঘুরায়, কেমন যেন আজব আজব লাগে, অপরিষ্কার অপরিষ্কার লাগে এরকম। কিন্তু আমার মেরি বেহেনা তো 15 দিন পর পর গোসল। আজকে আপনাদের কাছে গোপন তথ্য ফাঁস করে দিলাম। আমার বোন 15 দিন পর পর শীতের মধ্যে গোসল করে, বা সপ্তাহে একদিন বা 5-6 দিন। ওই যে মানুষ বলে কি সুন্দর মানুষ নাকি মানে থাকে বেশি, মানে কি সেটা তো আপনারা জানেনি। বলে সুন্দর মানুষ নাকি মানে খাচ্চর থাকে বেশি। তো খালি সে আমার কিন্তু লাইভে পচাবে। হাত মুখ ধোয় আর ওইভাবেই। আমাকে দেখে কি মনে হয় আমি এত খাচ্ছ জীবনও না? তুমি ভুলভাল দেখছো। মানে গোসল করে সপ্তাহে একদিন বা 2 দিন গোসল করে, এটাই আর কি মজা করলাম। কিন্তু সপ্তাহে গোসল করে 2 দিন, বেশি শীত হলে। ওর নাকি মাথা ঘুরায় না, শুধু উনি চেঞ্জের মধ্যেই থাকে। এই দেখছেন, এই হলো অবস্থা। ওর নাকি অনেক বেশি শীত করে। আমার যত শীতই হোক আর অলসতা বেশি, অলসতা করে, সেই জন্য এই অবস্থা। তো দেখেন না, দেখো তুমি দেখো, মনে করো যদি বলি যে আমি একটু পরে গোসল করবো, তো পরে বলি না, একটু পরে করি, একটু পরে বলি না। ये मेरी गुड़िया रानी क्यों मुझे सताती हो? ওর চিন্তা যে ও ও আমাদের জন্য টিভি দেখতে পারতেছে না, এইজন্য আমাদের করে উঠে পিছনের দিকে তাকাইতেছে। দেখছো অবস্থা? দুষ্টু मेरी गुड़िया रानी। দুষ্টু কোকিল ডাকে রে কুকু। এই দেখেন এই হলো অবস্থা। ক্যামেরার দিকে ফোকাস। দেখেন এই সারাক্ষণ যদি যত কান্নাকাটি করুক না কেন, বেবি শাডুডু ছেড়ে দিলেই শেষ, শেষ। তার সবকিছুই শেষ, কান্নাকাটি। একদম শুরু। এই হলো অবস্থা। চলো বারান্দায় যাই, চলো চলেন চলে যাই বারান্দায় একটু দাঁড়াই, মনটা ভালো করি। বারান্দায় তো দাঁড়াই না, মানে খুবই কম ভালো লাগে না বারান্দায় এতটা দাঁড়াতে, কিন্তু ভিডিওর জন্য দাঁড়াই। যখন দাঁড়াই তখন আবার ভালো লাগে। অবশ্য বারান্দায় চা খেতে আবার মজা লাগে। মনি, চা খাবো বারান্দায়? খাবো। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা খাওয়া দাওয়া করি, তারপরে আমরা যাবো বারান্দায়। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা আগে খাওয়া দাওয়া করবো। আর কি কি রান্না বান্না করেছি চলেন ডাইনিং এ দেখাচ্ছি কি কি রান্না বান্না করছি। ওকে, রান্নাঘর থেকে খাবার নিয়ে আসলাম ডাইনিং এ। এই তো ডাইনিং এ খাবারগুলো সব দিয়েছি, এখন আমরা খাবো। এই তো খাবার দাবার সব সামনে এনেছি, এখন খাওয়া দাওয়া শুরু করব। দেখুন কি রান্না বান্না করেছি আজকে। আমি রান্না করেছি ভেন্ডি ভাজি, এই তো
ভেন্ডি ভাজি করেছি, আর হচ্ছে শালগম দিয়ে আর হচ্ছে রুই মাছ দিয়ে ঝোল রান্না করেছি। এই তো ভাত, আপনাদের ভাইয়া বাসায় নেই, এখন আমরা এটাই খাবো, কারণ তেমন কিছু রান্না করিনি, কারণ মেয়েকে নিয়ে মাদ্রাসায় গেলে দেখা যায় কি আর সেভাবে সময় পাই না রান্না বান্নার জন্য। মেয়েকে নিয়ে যখন সকালবেলা বের হই, তারপরে দেখা যায় বোন অনেক কষ্ট করে নাস্তা বানায়। নাস্তা বানানোর পরে দেখা যায় যে আমি আস্তে আস্তে আমার 10টা 10:30 বেজে যায়। তখন দেখা যায় যে আমার গোছাতে গোছাতে অনেক সময় লেগে যায়। সেই জন্য ভেবেছি আপনাদের ভাইয়াও বাসায় নেই, আর আপনাদের ভাইয়া এখন ইদানিং একটু কমই চাপ দেয়, যেহেতু মেয়ের পরীক্ষা, সেহেতু তেমন কিছু বলে না যে এটা সেটা রান্না করো। এমনি সন্ধ্যার সময় নাস্তা বানানো সেগুলো বানিয়ে দিতে হয়, কিন্তু দুপুরে খাবারের ব্যাপারে চাপটা একটু কম দিচ্ছে। পুরুষ মানুষ যদি একটু বোঝে তাহলে মনে করেন অনেক সুবিধা হয়, আর না বুঝলে তো অনেক কষ্ট। যেমন আমারই বেশি কষ্ট, ইদানিং একটু বোঝে, কিন্তু আগে তো বোঝারই চেষ্টা করতো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বুঝে যে এটাই অনেক। তো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে। বসলাম সবাই বিকালে চায়ের আড্ডায়, এই যে বসলাম বারান্দার দরজার সামনে। তো এই তো চা খাবো, ভালো লাগছে না। আসেন আপনারা সবাই মিলে আমরা চা খাই। চায়ের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখেন চায়ের কালারটা অনেক সুন্দর। আমারটা বেশি সুন্দর, হ্যাঁ, নুসাইবারটা বেশি সুন্দর। কালো কালারটা ভালো লাগে বেশি। তাই কালারটা দেখাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে এত চায়ের সুন্দর কালারটা। কে বানিয়ে দিয়েছে? হ্যাঁ, মনি বানিয়েছে, মনি। দেখুন চায়ের কালারটা কত সুন্দর এসেছে। আমি ওটার মধ্যে নিতে চাই। সরো, তো এই আর কি, চা খাই আর গল্প করি, আসো। নাও, এই ধরো। ভাবো যে এখন তুমি এতক্ষণ ভিডিওই হয়নি, এই জন্য আমি চিন্তা করলাম, এতক্ষণ কথা বললাম, বক বক করলাম, ভিডিওই হইলো না, তাহলে লাভ কি? গাইস, কখন থেকে না, এই যে যখন আবার নতুন করে শুরু করলাম। নাও, চিজটা হয়নি। চেষ্টা চিয়ার্স। আস্তে, এই যে নুসাইব আছে না, জোরে করে। আই তুমি বাটি ধরো না প্লিজ। এটা আমার ফেভারিট ডিনার সেট। কি এই ডিনার সেট দেখছেন? ডিনার যাদের ডিনার সেট দেখতে চান, এই ডিনার সেটটা দেখুন। গাইস, আপনারা বুঝেন না কি এটা কোনো চা হলো একদম পানির মতো খেতে। চায়ের বদনাম করতেছে। এত সুন্দর চা, আমার মেয়ে বলে চা নাকি পানির মতো হয়েছে, এটা কোনো একটু কথা? চিনি দিলে ভালো হইতো বেশি, বাট পানি একটু চিনি দাও। मेरी बहना, क्या? अब नहीं खाएगी चा? या, नहीं या, पिएगी? या मैं ऑब्वियसली पिएगी। पियो पियो। आप कैमरा से नीचे करो। ना, আমি ক্যামেরা नहीं নিচে নামাऊंगा। কি পার্টি তো ঠিক তুমি পার্টি। যদি ক্যামেরা নেই নিচে করোগে, আমি কিভাবে খাইনি? তুমি মাস্ক लेके ही खाओगी। মাস্ক ফুটো করে খাইনি। এই দেখেন আমি কত ভালো মানুষ, আমার চা খাওয়া হয়ে যাচ্ছে। আরে আপনি তো আমার ফাঁসাই দিতেন। হ্যাঁ, জীবনে উপলব্ধি করতে পারছি, কখনো স্বার্থপর মানুষদের সাহায্য করবেন না, তাহলে জীবনে অনেক কষ্ট পাবেন। এই কথাটা বলার সাথে সাথে আমার মেয়ে, এই দেখেন বলিনি ক্রিমটা জোরে ছুঁড়ে মেরেছে। নাও বেহেনা খাও। স্বার্থপর মানুষদের থেকে যতটা দূরে থাকবেন ততটা ভালো থাকবেন, ততটা ভালো থাকবেন, কারণ স্বার্থপর মানুষ জীবনের জন্য অনেক কষ্ট বয়ে নিয়ে আসে। জীবনে তাদের থেকে যতটা দূরে থাকবেন ততটা। খাওয়া তো আমাদের শেষ হয়ে গেল, আমার তো আর শেষ হয় নাই। তো আমাদের চা খাওয়া শেষ। এই যে আমার ভাগ্নি আমার চুল টেনে টেনে ছিঁড়ে ফেলতে, দেখেন অবস্থা। যে কোনো সময় মাস্ক আপনাদের সামনে আমাকে। কথাটা এই জন্য বললাম যে জীবনে কখনো কাউকে সাহায্য করতে হলে তাকে ভালো করে বুঝে শুনে নেবেন, চিনে নেবেন যে মানুষটা কেমন, তারপরে তাকে সাহায্য করবেন। না হলে কখনো দেখা যাবে কি আপনি জীবনে অনেক সাহায্য করছেন, সেটার নামই থাকবে না। মানুষ এখন এত স্বার্থপর যে জীবনের কষ্টের দিনগুলো কারো কাছে থেকে যখন অনেক সাহায্য পায় তখন তার পাশে থাকে, আর যখন সে উপরে উঠে যায় তখন আর তাদের কথা মনেই থাকে না। তা আগে আগে দেখতাম যে অনেক মানুষের কাছে শুনতাম যে আমাকে এটা করছে, তমকে এটা করছে। আসলে কি এখন জীবনের সাথে অনেক কিছু মিলে যায়, জীবনের সাথে এত মিলে যায় যে বলার বাহিরে। রক্তের সম্পর্ক একসময় অনেক পর হয়ে যায়, তখন কেউ কাউকে চিনে না, কারণ তার তো স্বার্থ উদ্ধার হয়ে গেছে। স্বার্থের সাথে সাথে সবকিছুই শেষ। তো প্রত্যেকটা মানুষের বুঝা উচিত যে আমি আগে কি ছিলাম, এখন কি হয়েছে, তার অবদানটা কে বা কারা, এগুলো প্রত্যেকটা মানুষের মনে রাখা উচিত। মানুষ হচ্ছে একদম বেঈমান। মানুষ কোনোদিনও কিছু মনে রাখবে না। আমার দাঁড়াইলো ভালো করেছি আমরা। হাই ফাই। যৌনতন সমালোচনা করে আমাকে জ্বালায়। এই যে একটা দেখেন না,
কি করে আমার চুল টুল টেনে টেনে ছিঁড়ে ফেলে। এই যে আমি না হাই ফাই, আমি এটা না তো কলার ধরে হাই রাখছে। ফাই। দেখেন আমি পুরো নিরীহ বাঙালি। বলো বলো। কি জানো বলবো? আল্লাহ আল্লাহ হাফেজ, হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।